তা আল্লাহ যদি পরম দয়ালু করুণাময় হয় সবচেয়ে, তাহলে কেন একটা হিন্দু ধর্মের মানুষকে, কেন একটা জৈন ধর্মের মানুষকে, কেন একটা ইহুদি ধর্মের মানুষকে, কেন একটা খ্রিস্টান ধর্মের মানুষকে ক্ষমা করবে না বলুন? শ্রদ্ধা, আপনারা যারা রয়েছেন সম্মাননীয় ব্যক্তিবর্গ, সবাইকেই আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আজ যে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত এডুকেশন কনভেনশনের আয়োজন করেছে, তার সেক্রেটারি আমাদের আব্দুল মাতিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের বলার অপেক্ষা রাখে না যে আমরা যদি শুধু মুসলমানদের কথা বলি তাহলে একটা কথা বলতেই হবে প্রথমে, যে একটা আমাদের মধ্যে ধারণা আছে যে আমরা যদি কোনো কারণে বিজ্ঞান পড়ি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে মনে হয় আমাদের ধর্মীয়ভাবে অসুবিধা আছে। এই ধারণাটা যতদিন না মুসলিম সমাজ থেকে পুরোপুরিভাবে উৎপাটন হবে ততদিন কিন্তু পরিপূর্ণ শিক্ষা হবে না, অসম্ভব। তার কারণ আমি ছোট্ট করে বলি যে আপনারা এই যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, শুধু পৃথিবী নয়, এই পৃথিবীটা মহাবিশ্বের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে একটা ডটের মতন হবে, একটা ডট মানে একটা ফুটকি। এবং এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, প্রচুর জায়গা, প্রচুর। আপনি হয়তো বলছেন বেশ দোজক কোথায় হবে, জায়গা কই, সে জায়গার কথা শেষ করে বলা যাবে না। এমন এমন নক্ষত্র এখনো আছে যার আলো পৃথিবীতে এসে এখনো পৌঁছায়নি। ভাবুন, এখনো পৌঁছায়নি। আলোর গতিবেগ কত? 1,86,000 মাইল পার সেকেন্ড। এক সেকেন্ডে 1,86,000 মাইল যায়, সেই আলো এখন এসে পৌঁছয়নি। তাহলে আমরা যদি সেই সমস্তগুলো গবেষণা না করি, নতুন নতুন আবিষ্কারের দিকে মন না দিই, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি, তোমরা পৃথিবী পরিভ্রমণ করো, দেখো আমি কি করেছি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, আমাদের মার খেতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করা তো আমাদের কাজ ঠিকই, কিন্তু শুধু দোয়া করে আর অন্য জায়গাগুলো ছেড়ে দিয়ে আমরা কিন্তু এগোতে পারবো না। এটা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আজকে আমাদের সন্তান যারা আছে তারা কোরআন পড়বে। কোরআন পড়বে মানে এই নয় অপারের কাছ থেকে শুনবে, এইটার পার্থক্যটা বুঝে নিন। কোরআন পড়বে মানে তাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তার গ্রামার জানতে হবে, তার ভোকাবুলারি জানতে হবে, তার শানে নজুল জানতে হবে, জেনে কোরআনটাকে বিশ্লেষণ করতে হবে নিজে নিজে, লোকের দ্বারা না। নিজে গবেষণা করতে হবে কোরআন নিয়ে। মাতিন সাহেব শুধু গবেষণা কোরআন থেকে সব ব্যাখ্যা করে দেবে আর আমরা রোজ শুনবো, এই যদি বলে বসে থাকি তাহলে কিন্তু হবে না। আপনারা আবার ভেবে নেবেন না যে মাতিন সাহেব বলছেন উনি, আমি একটা রূপকার্থে বলছি যে মিস্টার এক্স সারা জীবন কোরআন ব্যাখ্যা করে যাবে আর আমরা যারা YZ ABCD বসে আছি তারা শুনে যাব, তা হবে না। আপনাকে বিশ্লেষণ করতে হবে, পড়াশুনো করতে হবে এবং গবেষণা করতে হবে, সায়েন্স টেকনোলজিতে এগিয়ে যেতে হবে। যে এরোপ্লেনে চড়ে আপনি হজে যাচ্ছেন সেই এরোপ্লেন আপনাকেও তৈরি করতে হবে, আপনাকেও প্রতিটা জায়গায় আপনার অবদান রাখতে হবে। বিশ্বে যা যা হচ্ছে আপনাকেও রকেট বানাতে হবে, সব কিছুই করতে হবে। এ সবই আল্লাহর ইবাদতের মধ্যে পড়বে। আপনি ঘুম থেকে উঠে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন, যদি সেটা মানব কল্যাণের জন্য নিয়োজিত হয়, সব কিছুই আল্লাহর ইবাদতের মধ্যে পড়বে।
আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে রোজা করছেন, আপনি যে হজ করছেন, আপনি জাকাত দিচ্ছেন, এইটাকে হাইলাইট করছেন। এটা হাইলাইট করার কোনো জায়গা নেই, কেন এটা আপনার নিজস্ব ব্যাপার। আমি যেমন অজু করি, একটা অজু করলে যে কি হয় তা আপনি যদি মেডিকেল সায়েন্স পড়েন তাহলে বুঝতে পারবেন। আপনার পুরো নার্ভাস সিস্টেমটা সচল হয়ে যাবে। আপনার সমস্ত যে এই সমস্ত সেরিব্রাল অ্যাটাক থেকে শুরু করে আর যা যা হয় সেই সমস্তগুলো সমস্ত থেকে আপনি এগিয়ে যাবেন। তো আমাদের যে সিস্টেম, যে ধর্মীয় সিস্টেম যেটা আছে, সেটার সাথে প্রত্যেকটার বিজ্ঞানের যোগ আছে, প্রত্যেকটাই। আপনার যে রমজান আছে, আপনার সেই রমজান সিস্টেমটা এমনই যে আপনাকে সমস্ত রোগ থেকে, বড় বড় রোগ থেকে আপনাকে মুক্ত করে দিচ্ছে। তাহলে আপনি ওই অ্যাডভান্টেজগুলো সব আমার কোরআনে আছে, তাহলে আমি সেই কোরআনটাকে আমার বুকের মধ্যে, আমার অন্তরের মধ্যে গেঁথে নেব। বলছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি ইসলামী খুব মুসলিম হয়েছে নয়, কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আছে, তুই যতক্ষণ পর্যন্ত না তুমি ইমানদার হচ্ছ এবং মুমিন হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। আমি তো বাই বার্থ মুসলিম হচ্ছি, আপনি ভাবুন তো আর একজন তো বাই বার্থ অন্য ঘরে জন্মগ্রহণ করছে, তার কি দোষ? সেই শিশুটার কি দোষ? আর আমি বাই বার্থ মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমি যদি দাবি করি ও আমি ইনশাআল্লাহ, ও আমি যাই করি না কেন, আমি লেখাপড়া শিখি না শিখি, আমি নামাজ পড়ি না পড়ি, আমি রোজা করি না করি, আমি লোকের যদি জমি জায়গায় আল ঠেলি, আমি এর ওর অন্যায় করি, প্রতিবেশীর উপর অত্যাচার করি, তাও যেহেতু আমি মুসলিম ঘরে জন্ম করেছি, আমার নাম আজিজার রহমান, সুতরাং আমার কোনো ব্যাপার নেই, ও আল্লাহ পরম দয়ালু করুণাময়, ও সব মাফ করে দেবে। তা আল্লাহ যদি পরম দয়ালু করুণাময় হয় সবচেয়ে, তাহলে কেন একটা হিন্দু ধর্মের মানুষকে, কেন একটা জৈন ধর্মের মানুষকে, কেন একটা ইহুদি ধর্মের মানুষকে, কেন একটা খ্রিস্টান ধর্মের মানুষকে ক্ষমা করবে না বলুন? ক্ষমা করবে তো। আল্লাহ তো সর্বোচ্চ, সবচেয়ে দয়ালু, ওনার উপরে আর দয়ালু নেই। আমরা পিছিয়ে আছি, আমাদের মনের মধ্যে কোথাও একটা জায়গায় আটকে আছে যে বিজ্ঞান পড়লে, ভূগোল পড়লে আমাদের মধ্যে হয় ইমান চলে যাবে। আমি আপনার দাঁড়িয়ে বলছি, আপনি যত বিজ্ঞান পড়বেন, আপনি যত ভূগোল ইতিহাস পড়বেন, আপনার ইমানের জোর তত বেড়ে যাবে, অত্যন্ত বেড়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আপনি কোরআনের প্রতিধ্বনি দেখতে পাবেন, আপনার স্বপ্নে শয়নে সব জায়গায় বুঝতে পারবেন আল্লাহ কত মহান, কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন, এবং আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। একটা পিঁপড়ের মধ্যেও একটা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করে দিয়েছে। আপনি ভাবতে পারেন, একটা পিঁপড়ে আপনি খুঁজেই পাবেন না, একটা উনকি আপনি দেখতেই পান না চোখে, তার মধ্যে সব সিস্টেম আছে বলে সে জীবিত আছে। এই হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ। তাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচার হয়েছিল, যখন যুদ্ধে, তখন বলেছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লামকে বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আমার হাবিব কষ্ট পাচ্ছে, পাহাড় দরকার হলে আমি দুটো পাহাড়কে একসাথে করে সমস্ত মেরে ফেলে দেবো। তখন রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন সেই খবর বার্তা এলো, বললেন না, আমি তাহলে কার কাছে আর যাব? আপনি কার কাছে আর যাবেন? কার কাছে কথা বলতে যাবেন যে আল্লাহ এক, অদ্বিতীয়? রাসূলুল্লাহ সাল্লাম তার প্রিয় এক নম্বর রসুল, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। কার কাছে আর বলবেন যদি আপনার ছাড়া আর অন্য কেউ পৃথিবীতে না থাকে? তাই পৃথিবীতে সব থাকবে, জৈন থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। আপনার লড়াই সংগ্রাম, আপনার নৈতিকতা আপনাকে বজায় রাখতে হবে। মুসলমান লোকে যেন বলে যে দেখো এই সেই মুসলমান যাচ্ছে, যার দ্বারা কোনো প্রতিবেশী অত্যাচারিত হয় না, যার দ্বারা কোনো দিন কারোর মনে কেউ কষ্ট দিতে পারেনি, কেউ কোনো এর দ্বারা কোনো নারীকে নির্যাতন সম্ভব নয়। এমনই একটা লোকের পাশে যদি 1 লাখ টাকা, 1 কোটি টাকা পড়ে থাকে, তাহলে এই লোক নেবে না। এই হচ্ছে মুসলমান। আপনার চরিত্র দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, আপনার আচার দিয়ে, আপনার শিক্ষা দিয়ে, আপনার সংস্কৃতি দিয়ে আপনি পৃথিবীতে প্রমাণ করুন যে আমি সবচেয়ে ভালো লোক। আপনি বললে হবে না, ঘি একদিন খেয়েছেন
রোজ শুকছেন হাত, এখনো গন্ধটা আছে। নো, আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ে তুমি বেরিয়ে যাও তোমার এর কাজে, তুমি উপার্জনের জন্য তুমি বেরিয়ে যাও। সুতরাং আমি শুধু একটা বলবো, অনেকটা বলে ফেললাম, অনেক গুণীজন রয়েছেন, কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। শিক্ষা ছাড়া আমরা কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না, আমরা হাদিসকে ব্যাখ্যা করতে পারবো না। আমাদের বিপুল পরিমাণ যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আর আপনার কাছে যদি নলেজ থাকে, টাকা আপনার কাছে চলে আসবে। নলেজ কমিশন বলেছে যে নলেজ, জ্ঞান, উইজডম এমনই একটা জিনিস যে আর ওইটা যদি তোমার কাছে থাকে তাহলে অন্য অন্য সব জিনিস তোমার কাছে চলে আসবে। সেই জন্য সততা, সমস্ত কিছুর মধ্যে আমাদের হাদিস কোরআন যেভাবে আমাদের পথনির্দেশিকা দিয়েছেন সেইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা একদম পরিপূর্ণ মানুষ হতে পারব। এই কথা বলে আপনাদের সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা, আপনারা দোয়া করবেন। আর আমাদের মাতিন সাহেবকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম।